নমস্কার বন্ধুরা, দেখুন আমরা আজকে যে এসএসসির যে নোটিফিকেশানটা বেরিয়েছে 2025, যেটা আপনারা জানেন যে কোর্টের অর্ডারেরকেই কমপ্লাই করার জন্য অর্ডারটা বেরিয়েছে। তো সেটার গেজেটে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা দেখে নেব, তাহলে তার যে রুলসটা আছে সেটা আমরা কমপ্লিটলি বুঝতে পারবো। ঠিক আছে, দেখুন এই যে কলকাতা গেজেটে যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। এবার আমরা যেটা আছে আমরা দেখব কি, আমরা যে রিক্রুটমেন্ট যে প্রসিডিওরটা আছে সেটা দেখতে পারবো। আমি এই যে ফাইলটা আছে এই ফাইলটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ফাইলটা ডাউনলোড করে দেখতে পারবেন। এবার দেখুন আমরা 11 নম্বর যে পাতাটা আছে সেই 11 নম্বর পাতাতে আমরা চলে আসব। ঠিক আছে, আমরা যখন 11 নম্বর পাতায় চলে আসব আমরা দেখে নেব। দেখুন তার আগেতে দেখুন এইখানেতে এই যে কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশানসগুলো বলেছে, যেগুলো কিন্তু আপনারা অলরেডি রিক্রুটমেন্ট যে নোটিফিকেশানের মধ্যে দেখতে পেয়েছেন। এবার আমরা রুলটা এখানেতে মেনলি দেখব। সেখানেতে আমরা দেখব যে এই যে শিডিউল 2 যেটা আছে, এই শিডিউল 2টাতেই আছে হচ্ছে আপনার রিক্রুটমেন্টের যে রুলসটা, যে কিভাবে হবে। এ সেকশন ফর দ্য সিলেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 shall be made on the basis of marks obtained in the written examination। কিসের উপর হবে? একটা হচ্ছে রিটেন এক্সামিনেশনে কত নাম্বার পেয়েছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন, এই যেগুলো আছে এতগুলো জিনিসের উপরেতে হবে। এবার আমরা দেখে নিই যে কারতে কি নাম্বার আছে। ঠিক আছে, এবার দেখুন আপনার যে রিটেন এক্সামিনেশন আছে যেটা ওএমআর বেসড হবে, সেখানেতে 60 নাম্বার আছে। ঠিক আছে, 60 নাম্বার সেখান থেকে আপনারা পাবেন। এবার বাকি থাকলো 40 নাম্বার। সেই 40 নাম্বারের ওয়েটেজ কি আছে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে যেটা একাডেমিক্স যেটা বলছে, একাডেমিক্সের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, সেইখানেতে আপনার 10 নাম্বার আছে। ঠিক আছে, এবার 10 নাম্বার কীরকমভাবে পাবেন, সেই 10 নাম্বারের মধ্যে যদি 60% অ্যান্ড অ্যাবাভ যদি আপনার মার্কস থেকে থাকে তাহলে আপনি 10 নাম্বার পাবেন। যদি 60 to 50% মার্কস হয় তাহলে 8 নাম্বার পাবেন, আর বিলো যদি 50% মার্কস হয় তাহলে সেখানে আপনি 6 নাম্বার পাবেন। তাহলে এই রকমভাবে আপনার মেরিট স্কোরটা তৈরি হবে একাডেমিক্সের ক্ষেত্রে। এবার আমরা চলে যাব ওরাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে। ওরাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার 10 মার্কস আছে, এটা ইন্টারভিউয়ের উপর নির্ভর করছে আপনার মার্কসটা। লেকচার ডেমনস্ট্রেশনেতে আপনার 10 নাম্বার আছে, 10 মার্কস আছে, সেইটা মানে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি ফর দিস, এবং সেখানে লেকচার ডেমনস্ট্রেশনটা হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন। তাহলে এইখানেতে যদি আপনার যে টোটাল যে মার্কসটা আছে সেই মার্কসটাকে যদি আমরা দেখি, সেই মার্কসটা কীরকমভাবে হবে, 60 নাম্বার হয়ে গেল আপনার রিটেনের জন্যে। তারপরেতে 10 10 10 10 মানে 40 নাম্বার। এই 40 নাম্বার কিন্তু পরীক্ষার মধ্যে হচ্ছে না, এই 40 নম্বর আপনার একাডেমিক্স, লেকচার ডেমনস্ট্রেশন, ওরাল ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের উপর হচ্ছে, আর 60 নাম্বারটা রিটেন এক্সামিনেশনের মধ্যে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশনের কিন্তু ওয়েটেজটা আচ্ছা কাছা আছে। এই যে 10 নাম্বার যে এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হয়েছে, এইটা কিন্তু যে সমস্ত শিক্ষকরা চাকরি করছিলেন, যে 26,000 শিক্ষক, তার মধ্যে যে যোগ্য শিক্ষকরা আছেন চাকরি করছিলেন, তাদেরকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য এই 10 নম্বরটা দেওয়া হয়েছে। এবার দেখুন এটা আমরা 9-10-এর ক্ষেত্রে দেখেছি, 11-12-এর ক্ষেত্রে আমরা দেখে নেব যে কী প্রসেসটা আছে। এখানেও কিন্তু সেম প্রসেস ফলো করা হয়েছে, যে রিটেন এক্সামিনেশনের জন্য 60 নম্বর দেওয়া হয়েছে, একাডেমিক্সের জন্য 10 নম্বর দেওয়া হয়েছে, এবং 10 নম্বরের যে ব্রেকআপটা আছে 60% অ্যাবাভ পেলে 10 মার্কসই পাবেন, 50% to 60% হলে 8 মার্কস, এবং 50%-এর লেস হলে 6 মার্কস, এবং ওরাল ইন্টারভিউয়ের ক্ষেত্রেও 10 মার্কস, আর লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও 10 মার্কস। ওকে, এই যে জিনিসটা আছে এই জিনিসটা আপনারা দেখে নিলেন যে এরকম আপনার মার্কসের ভাগটা আছে, মানে এখানে তো 60 + 40 এই ফর্মুলাতেই কাজটা হচ্ছে। এবার আমরা দেখে নেব আপার প্রাইমারি এখনো পর্যন্ত বেরোয়নি, কিন্তু এটা কি দেখে নিন, এর যেটা আছে এর একাডেমিক স্কোর আছে 10 মার্কস, যেটা বেসড অন গ্র্যাজুয়েশন। টেটের ওয়েটেজ আছে হচ্ছে 40 মার্কস, ওএমআর বেসড আছে হচ্ছে 25 মার্কস, ওরাল আছে 15 মার্কস,
এবং লেকচার ডেমনস্ট্রেশন আছে 5 মার্কস, আর প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স আছে 5 মার্কস। তো এই রকমভাবে এখানে তো 100 মার্কস হচ্ছে, এবং এই 100 মার্কসের মধ্যে দেখতে পাচ্ছেন টেটের পার্সেন্টেজটা কিন্তু অপেক্ষাকৃত কম আছে, ঠিক আছে। এবং ওরাল ইন্টারভিউয়ের মার্কসটা